হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। আজকের ব্লগটা ডেইলি ব্লগের মতো নয়, ডেইলি কাজকর্মগুলোর মতো নয়, একটু অন্যরকম ব্লগটা। তো সকালে উঠে আগে পুজো দিয়ে নিয়েছি, বাসি কাজবাজগুলো সেরে তারপর গোপুসোনাকে তুলে গোপুসোনাকে পুজো দিয়ে এদিকে আমি স্নান করে এখন একটু রেডি হয়ে নেব। আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আজকে ভেবেই রেখেছিলাম যে এই সব কিছুই শেয়ার করব না। আজকে হচ্ছে মায়ের সারদা মায়ের শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। আগের দিন তো আগের দিন হচ্ছে প্রোগ্রাম হবে একটা আমাদের আশ্রমে, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সেবাশ্রমে। আর পরের দিন হবে মায়ের জন্মতিথি পালন, যেটা প্রত্যেক বছর হয় আর কি, মায়ের জন্মতিথি পালন। তো সেখানেই যাওয়ার জন্য দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, টুক করে একটু রেডি হয়ে নেব। রেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়ব। অনেক আগেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মাম্মা ওর বাবার সঙ্গে চলে গেছে, আর ওর বাবা হচ্ছে রামকৃষ্ণ সেবাশ্রমের একজন সেক্রেটারি বলতে পারো। আমরা সবাই ওখান থেকেই দীক্ষিত, অনেক দিন থেকে এই আশ্রমের সঙ্গে আমরা যুক্ত আছি। এর আগের বছর আমি যতদিন থেকে ভিডিও বানাই ততদিন থেকে কিন্তু তোমাদের আমার চ্যানেলে বা আমার ফেসবুকে হয়তো পাবে না, কিন্তু আমার অন্য ইউটিউব চ্যানেলে তো আমি এইসব ভিডিওগুলো দিয়েই থাকি। আর এদিকে হচ্ছে বাচ্চাদের আর্ট কম্পিটিশন, যেগুলো অনুষ্ঠানে হয় আর কি, সৌজন্যমূলক অনুষ্ঠান বা কম্পিটিশন, তো সেগুলোই চলছে এখন হচ্ছে আর্ট। আর কুচবিহার থেকে এসেছেন মহারাজজি, এসেছেন এই সংসার ফেলে সন্ন্যাসী সে হলে, দেশ জুড়ে সে ঘরে ভবানীর নাম করিয়া আমার এলে মা করুণা। ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে, কেবলে করিয়া। তো দেখো, আর এদিকে প্রোগ্রাম শেষের দিকেই সন্ধ্যা হবে আর কি। বাড়িতে কাজবাজগুলো সেভাবেই রেখে গেছিলাম, বিকেলের কাজকর্মগুলো। তাই দেখো আমরা এখন মামে মিলে চলে আসব, বর আরও দেরি করেই আসবে। আর এইখানে যে আশ্রমটা, এটাও নতুন আশ্রম, এখানে জমি কেনা হয়েছে, এখানে নতুন আশ্রম করা হবে। তো পুরনো আশ্রম আমাদের ওই বাজারে, এটা হচ্ছে পিডাব্লিউ রোডের পাশেই আমাদের অনেকটা জমি কেনা হয়েছে আশ্রমের জন্য। তো সেই জমির কাজ চলছে। এখানে মায়ের বাৎসরিক যে জন্মতিথিটা সেটা পালন করা হয়, ওই পুরনো আশ্রমেও সেখানে পালন করা হয়, কিন্তু অনুষ্ঠানটা এখানেই হয়। তারপরে দেখো দুটো বুকে বেঁচে গেছিলো শেষ পর্যায়ে, তো তখন লাস্টের দিকে তো তখন দুটো বুকে ছিল, তাই মাম্মাম বলছিল যে নেবে। তো আমি বললাম ঠিক আছে, আর আমারও ফুলগুলো দেখে বেশ ভালো লাগছিল, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম চলো নিয়ে আসি। তারপরে নিয়ে এসে ঘরগুলোকে রেখে দিলাম। এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। তারপরের দিন আজকে হচ্ছে মায়ের জন্মতিথি। তো মাকে জানাই জন্মতিথির অনেক অনেক শুভেচ্ছা, আর মায়ের চরণে কোটি কোটি প্রণাম। যেন এইভাবেই মায়ের চরণে সারা যতদিন বেঁচে থাকবো, মায়ের চরণে যেন ঠাঁই পাই। তো চলো দেখো, এদিকে পুজো হচ্ছে আর আমরা এদিকে বসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে যত সদস্য আছে, ছোট ছোট যারা সদস্য আছে তারাই পুজো করছে, তারাই পুজো করে, দেখাশুনো করে আশ্রমটাকে। তো তার আগের দিনে যে পুজো এদিকে কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো এদিকে চলে এসেছি। কালকে যে অনুষ্ঠান ছিল তার ফলাফল কম্পিটিশনের, তো সেগুলোই দেওয়া হচ্ছিল। মাম্মামও পেয়েছে মেডেল। তো চলো এখন এই যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য কিছু, যারা আগামীতে তারা আরও উৎসাহ পায়, তাদের জন্য কিছু করা হয়েছিল। আর এদিকে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, অনেকেই এই প্রসাদের জন্য আসে। তো চলো আজকের ভিডিওটা এখানেই থাকছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।